रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल हामीम सजदा आयत 19। ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহ, আর যেদিন জড়ো করা হবে শত্রুদেরকে আল্লাহর, ইলান নার, সামনে আগুনের, ফাহুম ইউজাউন, তখন তারপর তাদেরকে বিন্যস্ত করা হবে, প্যারেডে বিন্যাস করা হবে। হাত্তা ইদা মা জাউহা, এক সময় যখন তারা আসবে সেখানে, শাহেদা আলাইহিম সামাউহুম, এখন বুঝে নাও, সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে কান তাদের বা শ্রুতি তাদের, উজুন্না সামাউহুম, কি শুনতে তোমরা ওখানে? কই প্রভু, আমরা তো কোরআন শুনিনি। ওয়া আবসারুহুম, ওই যে কি যেন একটা গান আছে না, গায়ে যে, ও মন জানো না তোমার মধ্যে বসত করে কয়জনা, বাজতে শুনেছি মাইকে। আমি খেয়াল করার চেষ্টা করেছি কি বলে, কথা বলছেন কয়জনা বসত করে, একটু দেখো। তাহলে তোমার শুনতে পারাটা তুমি নাও। সূরা বনী ইসরাইল দেখিয়েছে, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহুম মাসউলা, ওই ওদের প্রত্যেকের কাছেই জিজ্ঞেস করা হবে, এর জন্য তোমাকে জিজ্ঞেস করা হবে। তাহলে সাক্ষী দেবে বিরুদ্ধে তাদের শুনতে পারা তাদের, ওয়া আবসারুহুম, এবং দেখতে পারা তাদের, ওয়া জুলুদুহুম, এবং অনুভবগুলো, চামড়াগুলো তাদের, বিমা কানু ইয়ামালুন। তো আমাদেরকে তো জিজ্ঞাসাই করা হবে না, আমাদের তো মুখে টেপ লাগিয়ে দেওয়া হবে। তখন কথা বলছে চামড়া, কথা বলছে দৃষ্টি, চোখ না, কথা বলছে শুনতে পারা। হ্যাঁ, ওয়াকালু লিজুলুদিহিম, তখন বলবে তারা চামড়াকে তাদের, লিমা শাহিদতুম আলাইনা, আরে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মানে? কালু আনতাকানা আল্লাহ, বলতে দিয়েছেন আল্লাহ, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি ভাষা দিয়েছেন প্রত্যেকটি জিনিসকে, বলতে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে। ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, দেখেছো, এবং সেই তিনিই তো সৃষ্টি করেছেন তোমাদেরকে প্রথমবার। এই আউওয়ালা মাররা দেখেছো? তাহলে এখানে আমরা কি আছি? বাশার, প্রথমবারের সৃষ্টি যেটা ওখানেই রয়ে গেছে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তো তোমরা ফিরে যাও। এখন এখানে খেয়াল করবা, আমরা কি আল্লাহর কথা বলবো নাকি সেই কপির কথা বলবো? দুটোই হয় কি না? এখন যদি আমার কল্পনায় আমার মূল অস্তিত্বের আসল বাস্তবতা না থাকে, যে এই আমি একসময় এমন একটা কপি ছিলাম, এমন একটা মানব অস্তিত্ব ছিলাম যে পাপ করেনি, পাপের সাথে তার কোনো পরিচয় নেই, সে আল্লাহকে চেনে, সে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, তাই না? আঁখি না? হ্যাঁ, আঁখি। তো সেই ব্যাপারটা খেয়াল করো যে তোমার কিন্তু আলাদা একটা কপি ওখানে আছে, সে একেবারে আল্লাহর প্রিয়তম। আর তোমাকে পরীক্ষা করার যেহেতু আপত্তি করেছে ফেরেশতারা, আপত্তি করেছে জিন, যে এদের দ্বারা সম্ভব না তোমার খেলাফত করা, এই ব্যাপারটা একটু মাথায় বসাও, আল্লাহর ওয়াস্তে এটা মাথায় বসা। বস্তু জগতে যাদেরকে খলিফা করার জন্য তুমি মাটি দিয়ে বানিয়েছো, এরা যোগ্য নয়, যোগ্য হতে পারে না।
দেখুন, ইন্নী আলামু মালা তালামু, আমি জানি কি তোমরা জানো না। তো ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমার, তার দিকেই তোমরা ফিরে যাওয়া। ওমা কুনতুম তাস্তাতিরুন, এবং তোমরা কিন্তু ধারণাও করতে পারছিলে না, আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম, যে সাক্ষী দেবে তোমাদের বিরুদ্ধে তোমাদের শুনতে পারা, ওয়ালা আবসারুকুম, এবং তোমাদের দেখতে পারা, ওয়ালা জুলুদুকুম, এবং তোমাদের অনুভব করতে পারার যে এই যে মাংসপেশি, ওয়ালাকিন জানান্তুম, আসো আমাদের বাস্তবতার সঙ্গে, বরং তোমরা নিশ্চিত ছিলে এই ব্যাপারে, ধারণা না, ভাবা না, তোমরা নিশ্চিত ছিলে এই ব্যাপারে, আন্না আল্লাহ, যে আল্লাহ লা ইয়ালামু কাসীরান মিম্মা তা'মালুন, জানেনই না সেই সব যা আমরা করি। তাই না বাবু, বলো। ওয়াযালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, ওই ওয়াযালিকুম যান্নুকুম, আর ওই যে তোমাদের ধারণা, আল্লাযী জানান্তুম, যা তোমরা সেখানে বসে ভাবতে, বে রাব্বিকুম, তোমাদের প্রতিপালক সম্পর্কে, আরদাকুম, ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে। দেখেছো অনুপস্থিতি, ফা আসবাহাতুম মিনাল খাসিরিন, আজকে তোমরা এসে সর্বহারায় পরিণত হয়েছে। ফাইন ইয়াসবিরু, এখন যদি সহ্য করে যাও, ফান নারু মাসওয়ান লাহুম, এখন কথা বুঝছো, সহ্য করো আর না করো, ওই আগুনই তোমাদের ঠিকানা, যাবা সেখানে, বা কেউ রাজি না, আঁকি যাবে। আরে কি বলো তুমি, তোষক আগুনের, লেপ আগুনের, তাই না, পানি ফুটন্ত, কি মজার জিনিস বলো। হ্যাঁ, তো এখন এখানে আমাদের পরিণতি দেখিয়ে দেওয়া হলো, এবং এই পরিণতির প্রত্যেকটা আইটেমের সঙ্গে ঠিক সহমত পোষণ করছি কিনা আমরা, যে আমরা ধারণাই করি আল্লাহ অনেক কিছুই আমাদের দিকে এরকম তাকিয়ে আছেন, ব্যাপারটা তো বুঝি না। কাজে এটা আমরা জানি যে দেখেনি না আমাদের যা করছি, তিনি কি আমাদের দিকে তাকিয়ে আছেন নাকি? অথচ একটু হৃদয় দিয়ে যদি ভাবো যে অগণিত মানুষ তিনি তৈরি করেছেন, এর মধ্যে থেকে খুব সামান্য কিছু মানুষ তিনি বেছে নেবেন। খুব সামান্য। দেখো, পৃথিবীটার একটা গোলক, সে গোলকের 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ মাটি, সেই মাটির মাত্র 28 ভাগে মানুষের বসবাস, বাদবাকি বনাঞ্চল, মরুভূমি, পাহাড় পর্বত। Only 28% of the land. কথাটা বোঝো তো, এইভাবে যেমন বিশাল থেকে নিয়ে সামান্য, তো এত মানুষ আসছে, হাজার হাজার কোটি কোটি, 800 কোটি মানুষ এখন উপস্থিত, তার মধ্যে এই কজন লোক বসে কোরআন শুনছে। তাও এর মধ্যে অনেকেই আছে ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে, বা একটু অবসর পেলেই একটু ঘুরে আসতে পারে, কথা বুঝছো। অনেকেই আছে অস্থির হয়ে আছে, কতক্ষণ আর শেষ হচ্ছে না কেন। এগুলো কি পেঁচাল কে শোনে বলো? বোঝো এটা, কারণ তখন শুনতে পারা সাক্ষী দেবে, আমি শুনতে চেয়েছিলাম, আমাকে শুনতে দেওয়া হয়নি। বুঝে নাও। তার মানে যে ইন্দ্রিয়গুলো কার? তোমার, মানে ইউ আর দ্য রেসপন্সিবল। এই প্রত্যেকটি ইন্দ্রিয়কে ব্যবহারের জন্য তুমি দায়িত্ব। কিভাবে ব্যবহার করেছো? তো আল্লাহ তো অনেক কিছু দেখেনি না, আর এই যে ধারণা, এই ধারণাই তোমাদেরকে ডুবিয়েছে। আর এখন তোমরা এখন কি সর্বহারা ফকিরে পরিণত হয়েছে।
ফাইন ইয়াসবিরু ফান্নারু মাসওয়ান লাহুম ওয়া ইন ইয়াস্তাতিবু ফামা হুম মিন মুতাবিন। আর যদি তওবা করতে চাও, আগে রটা বলি, কিন্তু কোনো তওবারও কোনো সুযোগ এখন নাই। অর্থাৎ এখন যদি ফেরার প্রতিজ্ঞা করো, সেরকম কোনো সুযোগ এখানে আর নাই, যে ক্ষমা চেয়ে যে ফিরবা, এর কোনো সুযোগ নেই। ওয়াক্কাইয়াদনা লাহুম কুরানা, এবং আটকে দিয়েছিলাম তাদের সঙ্গী। ওই যে নুকাইয়াদ লাহু শাইতানান সামনে আসতেছে, বুঝছো? এখানে তার ভার্সনটা, ওখানে ডিটেলটা। ওয়াক্কাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম, এবং তারা সেই কারিনরা খুব সুন্দর করে সাজিয়ে দেখিয়েছে তাদেরকে, মা বাইনা আইদিহিম, যা সামনে তাদের, ওয়া মা খালফাহুম, যা পেছনে তাদের, অর্থাৎ সন্তান সন্ততি তাদের, ওয়া হাক্কা আলাইহিমুল কওল, এবং এভাবেই কার্যকর হয়েছে তাদের উপরে, প্রমাণ হয়েছে তাদের উপরে সেই কথা। ওই যে সূরা সাদ, ফাল হক ওয়াল হক ওয়াকুল, অর্থাৎ ইবলিসের সঙ্গে আল্লাহর যে কথা। আচ্ছা, ফি উমামিন, সেই সমস্ত জনগোষ্ঠীর মধ্যে, কাদ খালাত কাবলিহিম ফিল জান্নাতি বিল জিন্নাতি ওয়ান নাস, ছিল, অতিক্রান্ত হয়ে গেছে এখান থেকে জিন এবং মানুষের মধ্যে থেকে। ইন্নাহুম কানু খাসিরিন, এরা কারা? সব সর্বহারা। ওয়াকাল আল্লাযিনা কাফারু, এবং বলে তারা যারা অস্বীকার করছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, শুনতে যেও না ওই কোরআন, ওই পাঠ্য। অলগাউ ফিহে, যেখানে গিয়ে হট্টগোল করো সেখানে, লাআল্লাকুম তাগলিবুন, এত জোরে হট্টগোল করো যেন তোমরাই বিজয়ী হও, কেউ যেন কোরআন শুনতে না পায়। ফালানুযিকান্নাল্লাযিনা কাফারু আযাবান শাদীদ, অতএব অতঃপর অবশ্যই আস্বাদন করাবো আমরা তাদেরকে, যারা প্রত্যাখ্যান করেছিল, কঠিন শাস্তি। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং আমরা বিনিময় দেব তাদেরকে, নিকৃষ্টতর, আল্লাযী কানু ইয়ামালুন, সেই সবের যা তারা করত। যালিকা জাযাউ আদাইল্লাহ আন্নার, ওটাই শাস্তি, ওটাই পুরস্কার শত্রুদের আল্লাহর আগুন। লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে রয়েছে তাদের জন্য চিরকালের বসবাস। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, পুরস্কার তাদের জন্য যে তারা আমাদের আয়াতের সাথে বিরোধিতা করত। ওয়াকালা আল্লাযিনা কাফারু, আর বলতো তারা যারা প্রত্যাখ্যান করছিল, রব্বানা আরিনা আল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, তখন বলবে, প্রভু আমাদেরকে একটু দেখিয়ে দাও যে সমস্ত জিন এবং মানুষ আমাদেরকে বিভ্রান্ত করেছিল, নাজআলাহুমা তাহতা আকদামিনা, একটু পায়ের নিচে ফেলে একটু ছেঁচি তাদেরকে আমরা। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা লাঞ্ছিত হতে পারে। এবার আসেন সেই কথায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, হ্যাঁ, নিঃসন্দেহে তারা যারা বলেছে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইস্তাকামু, তারপর দাঁড়িয়ে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এটার বাস্তবতা কি কেউ দেখেছেন? দেশ দেখার বাসনাও কেউ রাখেন? নেমে আসবে তাদের উপরে ফেরেশতারা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় পেও না, কোনো দুশ্চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, একদম সরাসরি সুসংবাদ নাও সেই সুন্দর বনভূমির, আল্লাতী কুনতুম তুআদুন, যার কথা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই যে আমরাই বন্ধু তোমাদের এই পৃথিবীর জীবনে। ভাবা যায়? এই হলো বাস্তবতা। কারণ অন্তরালে এই সমস্ত ইসলামী যদি রস্যই কোম্পানির, এদের অন্তরালে এত জঘন্য কিছু আছে যে যেখানে ফেরেশতা তো দূরের কথা, শয়তানও সেখানে যায় না। মিয়া ভাই বলেন, শয়তানও যায় না ভয়ে যে সে শয়তান হয়ে যাবে, কারণ সে তার বক্তব্য ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, শয়তানের ঘোষণা এটা, আমি ভয় পাই।
কিন্তু এই মানুষেরা সে ভয় পায় না, দোহাই দেয় রস্যইয়ের, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, সেখানে আছে তোমাদের জন্য যা চাইবে তোমাদের অন্তর, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং আছে তোমাদের জন্য সেখানে যা তোমরা চেয়ে পাঠাবে, নুজুলাম মিন গফুরির রাহিম, তাই না, আপ্যায়ন পরম করুণাময় থেকে, পরম করুণাময় দয়ালু দয়াতা থেকে। এবার আসেন, ওয়ামান আহসানু কাউলান মিম্মান দা ইলাল্লাহ। আমার ঘরে যখন পলেস্তারা ছিল না, কোনো দরজা ছিল না, 3 তলার উপরে টেম্পোরারি আমি থাকতাম, কথা বলছো, ঝড় বাতাস এটা সেটা কিছু সব খালি স্ট্রাকচার একটা তৈরি করা, কোথাও এইটা দেওয়া, কোথাও ছালা দেওয়া, বস্তা দেওয়া, একটা মানে কোনো প্লাইউড এনে ঢাকনা দেওয়া, কথা বুঝো, তার উপরে লিখে রেখেছিলাম, লেখা ছিল একখানে পেয়েছি একটা পোস্টার, ওটা এইটা আয়াতটা। তো তার চাইতে উত্তমতম, আমার সঙ্গে সঙ্গে সবাই একটু মনে মনে হলেও আবৃত্তি করো, আর কে আহসান, উত্তমতম, কাওলান, কথায়, মিন মান, তার চাইতে যে, আমি আবার বলি, ওয়ামান, আর কে, আহসানু, উত্তমতম, কাওলান, কথায়, মিন মান, তার চাইতে যে, মিম্মান শব্দটিকে 2 ভাগ করো, মিন মান, মিন মান, মিম নুন মিম নুন, মিন মান, এটা একত্রিত করলে মিম্মান হয়। তো তার চাইতে যে, দা ইলাল্লাহ, হ্যাঁ, ডেকেছে আল্লাহর দিকে, ওয়া আমিলা সলিহান, এবং করেছে নিজেকে শোধনের কর্ম, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে আত্মপরিচয় দিয়েছে আমি তাদেরই একজন যারা সম্পূর্ণ সমর্পিত, আল্লাহতে সমর্পিত। তো এটাও তো স্বপ্ন দেখতে হয়েছে, প্রভু আমি একদিন মানুষকে ডাকবো তোমার পথে, এবং আমি তার জন্য যা করার তা করব, এবং আমার আত্মপরিচয় দিতে গিয়ে আমি বলতে যেন পারি যে ভাই আমি একজন সমর্পিত মানুষ। কথাটা বোঝো নাই? কারণ এটা মানে আসলে আসল বলতে কি বুঝি, সেই আসল তো আসলের সঙ্গে কোনো নকল মেলে না। এখন আমি যখন আমার মধ্যে দেখি যে হ্যাঁ আমি নষ্ট করেছি বটে, কিন্তু আমার ভিতরে কিছু উপাদান আছে, সেগুলোকে কাজে লাগানো যেতে পারে, আমার বিশ্বাস আছে, আমার আল্লাহর প্রতি আস্থা আছে, আমার পরকালের স্বপ্ন আছে, বহু উপাদান আমার ভিতরে আমার পারিবারিক সূত্র থেকে আমার পাওয়া। তো আমি আঁকড়ে ধরেছি কিতাব, কি জন্যে? প্রভু আমি ডাকবো, আমাকে ডাকতে দাও, আমি তোমার কাছে জীবিকা চাইব না। সবাইকে খাওয়াও শুনি, তো তার মধ্যে যদি আমার শেয়ার থাকে খাওয়াবা। বলে তাস্তাবি আল হাসানা, আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, দেখো একই রকম নয় ভালো, ওয়ালা আসাইয়া, আর না মন্দ, ইদফা, প্রতিরোধ করো, বিল্লাতি হি আহসান, তা দিয়ে যা সর্বোত্তম। খেয়াল করো, সর্বোত্তম কি? এই সর্বোত্তম। আয়াতের চর্চা, ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তখন সে তোমার মধ্যে আর তার মধ্যে, আদাওয়াতান, আছে শত্রুতা, অর্থাৎ আমি আর আমার সঙ্গের জিন, আমার কারিন। কথাটা বুঝছো? ইদফা বিল্লাতি হি আহসান, ফাইদা, তো আমি যদি, কথা বুঝছো, ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে হয়ে যাবে তোমার উষ্ণ বন্ধু।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে আমাকে ধ্বংস করার জন্য লাগানো হয়েছিল তাকে আমি যদি বন্ধু বানাতে পারি। এবং এই জরাথ্রুস ধর্মের 3টি শিক্ষা আছে, এই 3টি কাজ মানুষের জন্য অসম্ভব, এটা হেডিং দিয়ে বলছে। কথা বলছো যে শত্রু তাকে বন্ধু বানানো, যে জানে না তাকে জানানো, বুঝছো? আর একটা কাজ জানো কি, এরকমই। কথা বলছো তো? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি বন্ধু বানাতে চাই না, আমি বন্ধু বানাতে চাই ফেরেশতাদেরকে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া। প্রভু এর বাস্তবতা আমি দেখবো, আমাকে দেখাও। কারণ তুমি বলেছো ডানে একজন লেখে, বাঁয়ে একজন লেখে, সামনে একজন কথা রেকর্ড করে, 2জন পাহারাদার, 5জন ফেরেশতার দ্বারা তুমি তোমার খেলাফতের দায়িত্ব দেওয়া মানুষকে তুমি অনার দিয়েছ, যারা আমার এসএসএফ বাহিনী, আমাকে রক্ষা করার বাহিনী। তাহলে এখন লা তাস্তাবি, তাহলে এখন ভালো এবং মন্দ এক নয়। ইদফা বিল্লাতি আহসান, এই আহসান কোরআন দিয়ে প্রতিরোধ তৈরি করো। তারপর দেখা যাবে যে সে যে তোমার মধ্যে আর তার মধ্যে ছিল শত্রুতা, কান্নাহু ওয়ালিউন হামিম, সে হয়ে যাবে উষ্ণ বন্ধু। তাহলে আমার সঙ্গে শয়তানটা যদি বন্ধু বানাতে পারি, তাহলে তো সেই কম্বিনেশনটা সূরা হাদীদে দেখানো হয়েছে যে যেদিন দাঁড়াবো সেদিন কি হবে, আমার সামনে সামনে নাচবে আলো, ডান পাশে নাচবে আলো। কারা এরা? সামনে নাচবে ফেরেশতারা, তারা ওয়েলকাম করতে করতে নিয়ে যাবে। ডানে নাচবে সেই শয়তান থেকে জিন হওয়া জিনটা, সে তার অরিজিনে ফিরে আসে। আতমিম লানা নূরানা, এখন আমাদের ত্রয়ীকে তুমি একত্রিত করে দাও। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু, এর দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল থাকে অবস্থানে। পারো থাকতে? পারো না। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এবং এর দেখাও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। কিছু কিছু ব্যতিক্রম আমার মধ্যে আছে ভাবনার ক্ষেত্রে, যে আল্লাহ যদি একটা কথা বলেন আমার কাছে তার মূল্য অপরিসীম। অত আল্লাহ বলেছেন একটি রাত আছে যা 1000 মাসের চাইতে উত্তম। আমি ওটা নিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছি ভাবতে ভাবতে, আর এই ভাবনা থেকে আমি আলাদা হইনি, আমাকে ওটা ভেবে বার করতে হবে। একটি রাত, যিনি সৃষ্টি করেছেন রাত দিন, তিনি বলছেন 1000 মাসের চাইতে উত্তম। তো তার মধ্যে কি আছে? আচ্ছা হুজুররা কি বলে? বেশি বেশি করে নফল ইবাদত করবেন, তসবিহ তাহলিল করবেন। হয়ে গেল। এইখানে এই কামরার ফ্লোরে বসে প্রায় না হলেও 20টি বছর কাটিয়েছি, 20টি রমজান। প্রভু আমাকে ওটা দিতে হবে। এগুলো বহু চেষ্টা। একটা মূর্খ মানুষ কি করে? যতটুকু যা বোঝে তাই তো করে। কিন্তু এটা দেখার ব্যাপার হলো তিনি তো আমাকে রেখেছেন, থাকতে দিয়েছেন, পরিবারও মেনে নিয়েছে। রোজার মাস হাঁটলে তার পাওয়া যায় না। একদম প্রথম রাত থেকেই ডিটাচড। তো তার কেন কি ওই রাত 1000 মাসের চাইতে উত্তম একটা প্যাকেজ আছে, আমি পাবো না? তার এই কোরআন তো যদি স্বয়ং সৃষ্টিকর্তা বলে থাকেন যে অনেক বড় সৌভাগ্যের অধিকারী ছাড়া এর দেখাও কেউ পায় না। কিসের দেখা? ওই যে আহসান বলে কথা বলছে, ইদফা বিল্লাতি আহসান, এ কোরআন। কারণ শয়তানকে এটা শোনা থেকেও দূরে রাখা হয়। আমরা পড়ে এসেছি। এবার আসো শেষ করব আমাদের আজকের শেষ আয়াত। তো ইল্লাযু হাজ্জিন আযীম, অনেক বড় তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। ওয়াইম্মা, এবং তখন যখন ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, যখনই কখনো উস্কানি দেবে তোমাদেরকে, তুমি উস্কানি অনুভব করবে শয়তান থেকে, নাজগুন, কোনো উস্কানি, ফাস্তাইয বিল্লাহ, সাথে সাথে আশ্রয়ে চলে যাবে আল্লাহর।
আশ্রয় চেয়ে নেবে আল্লাহ। এই জন্য এখানে কয়েকবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি, তুমি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে, তুমি আশ্রয় পেলে কি পেলে না, তুমি কি দেখেছো? দেখেছো? আঁখি, এবার আঁখি খোলো। কথা বুঝছো? তাহলে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। সূরা হামিম সাজদার আয়াত 36 পর্যন্ত। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এটা একটা কাজ, চেষ্টা, যেহেতু কেউ জানে না, এটা জিহাদ।